দর্শক, মাছরাঙা সংবাদ এবং বিজ্ঞাপন বিরতির পর আমরা রাঙা সকালের দ্বিতীয় ঘন্টায় ফিরে এসেছি। আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন সরোয়ার্দী উদ্যান থেকে সরাসরি। আজকে এখান থেকে আমরা প্রচার করছি আমাদের মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল। এবং আজকের এই সকালটি নিয়ে আমরা যদি বলতে চাই একটু, যে প্রথম ঘন্টায় আমরা মুক্তিযুদ্ধের গল্প শুনছিলাম, আর এখানে বসে থাকতে থাকতেই আমার একটি সেই সময়কার গান মনে হচ্ছে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল। সূর্য আমাদের মাথার উপরে রয়েছে এবং সেই পরিবেশটা আমরা অনুভব করছি। যেহেতু প্রথম ঘন্টায় আমরা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের কাছ থেকে, মোজাম্মেল হক বীর প্রতীকের কাছ থেকে তার জীবনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা সম্পর্কে জানার চেষ্টা করেছি, মোনায়েম হক কিলিন। এবং দ্বিতীয় ঘন্টায় আমরা পেয়েছি একজন সুরের মানুষকে, সময়ের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী ফাহমিদা রহমান আমাদের সঙ্গে রয়েছেন। আমরা তার কাছে যেতে চাই, তিনি স্টেজে রয়েছেন। আমরা প্রথমে আপনার কাছ থেকে একটা গান শুনি, তারপর আপনার জীবনের গল্পে আমরা ফিরব। মাগো আমার যে ভাই জীবন দিয়ে শহীদ হলো গণ্য, বাংলা মাগো প্রদীপ জালো তাহার স্মৃতির জন্য। মাগো আমার যে ভাই জীবন দিয়ে শহীদ হলো গণ্য, বাংলা মাগো প্রদীপ জালো তাহার স্মৃতির জন্য। যদি আমার তাহার শোকে এখন তখন কাঁদি, চোখের জলে গানের ছলে বিদায় রোদন সাধি, বুকের মাঝে একটি আগুন জ্বলছে সদাই গৌরবে, সে তো মাগো অমর হলো চিরদিনের জন্য। আগামীতে খুলবে যখন তোমার পায়ের বেড়ি, দিকে দিকে শুনবো আমি তোমার জয়ের ভেরি, সেদিন তোমার মাঠে মাঠে খেলবে তারি হাসি, রাখাল ছেলের হাতে হাতে বাজবে তারি বাঁশি, তোমার জয়ের প্রদীপ মাগো জ্বলবে তারি সৌরভে, সে তো মাগো অমর হলো চিরদিনের জন্য। মাগো আমার যে ভাই জীবন দিয়ে শহীদ হলো গণ্য, বাংলা মাগো প্রদীপ জালো তাহার স্মৃতির জন্য, বাংলা মাগো প্রদীপ জালো তাহার স্মৃতির জন্য। অনেক ধন্যবাদ। আজকে দ্বিতীয় ঘন্টাটি শুরুর জন্য একটি খুব সুন্দর গান ছিল, একদম মানানসই একটি গান ছিল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুভ সকাল। শুভ সকাল। আমরা আরো গান শুনবো এবং অবশ্যই আপনার সাথে কথাও হবে, তবে তার আগে আপনার সম্পর্কে ছোট্ট করে একটু আমাদের দর্শকদেরকে জানিয়ে নিতে চাই। কিবরিয়া? হ্যাঁ,
সময়ের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী ফাহমিদুর রহমান, যেটা অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম, বিশেষ করে দ্বিতীয় ঘন্টার শুরুতে, যার সুরেলা কণ্ঠের চমৎকার গায়কী মুগ্ধ করে সমস্তার শ্রোতাদের। নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে সুপরিচিতি অর্জন করলেও গায়কীর সাথে মানানসই সব ধরনের গানেই সাবলীল তিনি। গানের হাতেখড়ি পরিবারে হলেও ক্লাসিক্যাল করেছেন ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার কাছে। তিনি বর্তমানে বাংলাদেশ বেতার এবং টেলিভিশনে নজরুল এবং আধুনিক গানের তালিকাভুক্ত শিল্পী। বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত বেঙ্গল ফাউন্ডেশন প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নজরুল সঙ্গীত এবং আধুনিক গানে পুরস্কারও লাভ করেছেন আমাদের আজকের অতিথি। বেঙ্গল ফাউন্ডেশন থেকে প্রকাশিত বাজুক প্রাণে বাংলা গান শিরোনামে নজরুল ও আধুনিক গানের পাশাপাশি বেশ কয়েকটি যৌথ অ্যালবাম রয়েছে তার। ফাহমিদার কণ্ঠে বাংলাদেশ বেতার থেকে প্রচারিত অনেক রক্তে লেখা স্বাধীনতার ইতিহাস যদি জানতে চাও, যদি বুঝতে চাও, দেশের গানটি অনেক প্রশংসা কুড়িয়েছে। আমরা আরেকটা গান শুনি, তারপর আমরা আপনার জীবনের বিভিন্ন গল্পে আমরা ফিরব। তরুণ প্রেমী প্রণয় বেদন জানাও জানাও বেদিল প্রিয়ায় ওগো বিজয়ী নিখিল হৃদয় করো করো জয় মোহন মায়ায় তরুণ প্রেমী প্রণয় বেদন জানাও জানাও বেদিল প্রিয়ায় ওগো বিজয়ী নিখিল হৃদয় করো করো জয় মোহন মায়ায় নহে ওই এক হিয়ার সমান হাজার কাবা হাজার মসজিদ নহে ওই এক হিয়ার সমান হাজার কাবা হাজার মসজিদ কি হবে তোর কাবার খোঁজে কি হবে তোর কাবার খোঁজে আসই খোঁজ তোর হৃদয় ছায়ায় তরুণ প্রেমিক প্রণয় বেদন জানাও জানাও বেদিল প্রিয়ায় প্রেমের আলোয় যেই দিল রোশন যেথায় থাকুক সমান তাহার প্রেমের আলোয় যে দিল রোশন যেথায় থাকুক সমান তাহার খুদার মসজিদ মূরত মন্দির খুদার মসজিদ মূরত মন্দির ইসাই দেউল ইহুদ খানায় তরুণ প্রেমিক প্রণয় বেদন জানাও জানাও বেদিল প্রিয়ায় অমর তার নাম প্রেমের খাতায় জ্যোতির লেখায় রবি লেখা অমর তার নাম প্রেমের খাতায় জ্যোতির লেখায় রবি লেখা
করে না সে, থাকে না সে বেহেশত আশায়। তরুণ প্রেমিক প্রণয় বেদন জানাও জানাও বেদিল প্রিয়ায়। ও গো বিজয়ী নিখিল হৃদয় করো করো জয়, মোহন মায়ায় করো করো জয়, মোহন মায়ায় করো করো জয়, মোহন মায়ায়। বাহ, অতি চমৎকার। আমরা এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই। এই ফাঁকে দর্শকদের বলছি, দর্শক আপনারা মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল দেখছেন সরোয়ার্দী উদ্যান থেকে সরাসরি। একটু পরে আমরা আবারও এখানে ফিরছি। দর্শক, ফিরে এলাম বিরতির পর। মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল চলছে সৌরাদি উদ্যান থেকে। আমরা সরাসরি সম্প্রচার করছি, শিখা চিরন্তনের পাশে রয়েছে আমরা। আর এই উদ্যানটি আমাদের সবারই অনেক পরিচিত, অনেকেই এখানে নিয়মিত আসেন। আপনারা হয়তো কিছুক্ষণের মধ্যে দেখেছেনও যে এখানে লোক সমাগম হয়েছে, স্কেটিং করছে অনেক ছেলেপেলেরা। আর সুন্দর এই পরিবেশটিতে আমাদের সাথে অতিথি হয়ে দ্বিতীয় ঘন্টায় আছেন ফাহমিদুর রহমান, যিনি একজন সঙ্গীত শিল্পী, এবং তার সাথে চলুন আমরা আলাপচারিতায় ফিরে যাই। একটু জানতে চাইবো ছোটবেলার কথা। আপনার ছোটবেলাতেই তো সঙ্গীত দেখেই বড় হয়েছেন, আপনার পরিবারেই সঙ্গীত আছে, সব মিলিয়ে ছোটবেলা এবং পরিবার সম্পর্কে একটু শুনি। আমার বাবাই এইচ সাইদুর রহমান, আব্বা 82 সালে ইন্তেকাল করেছেন। আমাদের গানের পুরোধা বলবো আমার বাবা এবং চাচা। আমার চাচা এম সিরাজুর রহমান একেবারে কবি কাজী নজরুল ইসলামে এত সান্নিধ্য ধন্য ছিলেন যে চেম্পিতা আব্বাদের গান, দুজনেরই দু ভাইয়েরই গান রেকর্ড ছিল অনেক। তো সেখান থেকে বাসা থেকে তো সে গান শুনতে শুনতেই গান শুনে বেড়ে ওঠা। আর শিখেছি তো, আব্বা সারা জীবনই বলেছেন গান হয়নি, আরও করে যাও। তো কখনোই আব্বার কাছে আমি শিল্পী হইনি। আমি জানি না আব্বা আমাকে এখনো শিল্পী ভাবেন কিনা উপর থেকে। এই আর কি। আমরা আরেকটা গানে চলে যেতে পারি না? আমরা আরেকটা গান শুনি, তারপরে আমরা আড্ডাতে ফিরি। এই পর্যায়ে আমরা কোনটা শুনছি? এই পর্যায়ে আমি আমাদের দেশেরই আসলে প্রথমেই বলে ফেলা উচিত ছিল, যেহেতু আমরা গানে ধরে গেছিলাম আগে, গানই ধরেছিলাম আগে। আমি প্রথম যে গানটি গাইলাম দেশের গান, সেটা কিন্তু আমি আমাদের অত্যন্ত জনপ্রিয় একজন গুণী ব্যক্তিত্ব খান আতাউর রহমানের লেখা এবং সুরে গানটি গাইলাম। এই গানটি আমার গাওয়ার দুটো কারণ। এক হচ্ছে, আমি আধুনিক গান গাইতে গেলে আমার বারবার মনে হয়ে যায় যে ওনার গান আমাকে গাইতে হবে, এবং নীলুফার ইয়াসমিনের গাওয়া গান এগুলো আমাকে ভীষণ অনুপ্রাণিত করে, কারণ কথা এবং বাণী, আর একটা দুঃখিত, বাণী এবং সুর, এই দুটোর জন্যে। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই মাসেই 14 তারিখে সম্ভবত ওনার জন্মদিন ছিল, খান আতাউর রহমান। ওনাকে ডেডিকেট করে কিন্তু আমি গানটি করেছি। আচ্ছা, আর এখন আমি যে গানটি গাইছি এটা ওপার বাংলার জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটা আধুনিক গান। জি, শুনি। আমার স্বপ্ন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপ্ন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরের অভাবটুকু
আবির কই। অসীম ধনে ধনী দরিদ্রকে বলে আমায়, জাগরণে ঘুমে আছি বিনিদ্রকে বলে আমায়। আমি অসীম ধনে ধনী দরিদ্রকে বলে আমায়, জাগরণে ঘুমে আছি বিনিদ্রকে বলে আমায়। আমি পথের দিশা ভুলে গিয়ে পথে ফিরে আসি, আমি ভালোবাসার যন্ত্রণাকে অধিক ভালোবাসি। আমায় ধরে বেঁধে রাখে এমন সিনির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির